এই বোনটির আসলে ব্রেস্ট ক্যান্সার হয়েছে। বিগত 1 বছর যাবত তিনি আসলে অসুস্থ। পাশেই দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সন্তান নিয়ে আসলে বসে আছে। এই সন্তানটি যখন গর্ভে ছিল তখন তার এই ক্যান্সার ধরা পড়ে। কিন্তু এই সন্তানটি পৃথিবীতে সুস্থভাবে এসেছে, কিন্তু মা কিন্তু সন্তানটিকে কোলে নিতে পারে না, কারণ তার ক্যান্সারের কারণে। এবং এই বাচ্চাকে মা কিন্তু আসলে দ্রুত খাওয়াতে পারে না। তো বোন, আসলে এই যে সন্তানটা আপনি কোলে নিতে পারেন না, তো কেমন লাগে এই যে মা যে হয়েও আপনি সন্তানকে কোলে নিতে পারছেন না? খুব কষ্ট হয়। যে মা হয়েছে সে জানে যে বাচ্চাদের কোলে না নেওয়া, তাদের যত্ন না করা যে কত কষ্ট, একজন মাই বলতে পারবে, আর উপর আল্লাহ বলতে পারবে। দর্শক, আসলে দেখেন বোনটি কান্না করে দিয়েছে, পাশে তার স্বামী। পুরো এই পরিবারটা আসলে পুরাই অসহায় পরিবার, কারণ এই বাইরে জন্মগতভাবে ব্যক্তি তিনি দর্জির কাজ করে, যে কয় টাকা পায় তাদের সংসার চলে। এখন এই 2টি বাচ্চা আসলে মানুষ করা লাগে। এবং আসলে তিনি ক্যান্সারে আক্রান্ত, বিগত 1 বছর যাবৎ চিকিৎসা চলতে আছে। আসলে কত টাকা খরচ হয়েছে বা কত টাকা লাগতে পারে? 4-5 লাখ টাকা খরচ হয়ে গেছে। এখনো 16-17 লাখ টাকা লাগবে। তাহলে কত আরও বেশি লাগতে পারে, তো ডাক্তারে করে না এত। তো একটা কেমো দিতে হবে, একটা কেমোর সুর দাম 70 থেকে 80 হাজার টাকা। কতটি কেমন লাগতে পারে আপনি জানেন? 23টা কথা বলছিল ডাক্তারে। 23টা? জি, 23টা কেমন দিতে হবে। একটার দামই 60 থেকে 70 হাজার টাকা? জি, একটা দামই 70,000, 60,000। দর্শক, চিন্তা করতে পারেন, একটি কেমোর দেখ 60 থেকে 70 আছে, এভাবে 23টি কেমো লাগবে, তাহলে এই বোনটি আসলে বাঁচতে পারে। আর এই বোনটি যদি বেঁচে যায় তাহলে এই 2টি সন্তান আসলে বেঁচে থাকবে। আর তা না হলে মা ছাড়া পৃথিবীতে আসলে বেঁচে থাকা খুবই কষ্টকর। 2টি ফুটফুটে বাচ্চা, এই বাচ্চা আসলে কীভাবে বাঁচবে আমি জানি না। তো পাশে দেখতে পাচ্ছি তার স্বামী। তো স্বামীর সাথে একটু কথা বলি। ভাই, আপনার স্ত্রী তো বিগত অনেক দিন যাবত অসুস্থ, জি আপনি বলছিলেন, তো আসলে এই যে চিকিৎসা কত দূর মানে এগোচ্ছে বা কী পর্যায়ে আছে একটু বলেন। ওনারা আগে 6টা কেমো দিয়েছিলাম, কিন্তু ডাক্তারে বলছে ওনারা ওই পয়েন্টটা ছোটো হঠাৎ করে বড় হয়ে গেছে, ব্লিডিং হয়েছে অনেকবারই। ব্লিডিং হবার কারণে কিন্তু ওনার কেমোতে সাপোর্ট করে না, কিন্তু অপারেশন হয়েছে। অপারেশনের পরে আবার নতুন করে আবার কেমোথেরাপি শুরু করতে হবে, কিন্তু একটা 70 থেকে 80 হাজার টাকা ওনারা বলছে। যদি আপনি দিতে পারেন তাহলে আপনার সুস্থ হবে, কিন্তু আর নাহলে আপনার রোগীর অন্য সমস্যা হইতে পারে। আপনি স্বামী হিসাবে আসলে স্ত্রীর পাশে আছেন, আপনার জন্মগত ওটা কিডনি নাই। এখন আসলে এই যে কষ্টগুলো আসলে আপনি দেশবাসীকে আপনি স্বামী হিসাবে কি বলবেন? এবং 1 বছর যাবত আপনার স্ত্রী অসুস্থ, ক্যান্সারে ভুগছে, মানে আপনার স্ত্রী আপনার সন্তানকে আসলে দুধ খাওয়াতে পারছে না, সন্তান আপনার লালন পালন করতে হচ্ছে। তো আসলে কী বলার আছে একটু বলবেন। ভাই দর্শক, আপনারা যদি একটু সাহায্য করতে পারেন, কিন্তু আপনাদের যদি আপনার সন্তান থাকতো তাইলে কি আপনারা কি ফালাই দেবেন? আমি জানি যে আমার মা হারা, আমার মা নাই, বাপ নাই, কিন্তু আমি জানি যে মা না থাকলে কিন্তু কি কষ্ট হয়। কিন্তু আমি চাই না যে আমার বাচ্চা 2টা কিন্তু মা হারা হোক। যার মা না আছে সেই বুঝে যে মা বাবার কি কষ্ট। দেখতে পাচ্ছেন বোনও কান্না করছে এবং ভাই তিনিও কান্না করছেন, দুজনই আসলে কান্না করছে, কারণ অসহায় পরিবার একবার নিঃস্ব হয়ে গেছে। যদি আপনারা পারেন এই অসহায় বোনকে একটু সহযোগিতা করবেন, স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো। তো আপু আপনার সাথে যোগাযোগ করে তাহলে আসলে কীভাবে যোগাযোগ করে? আপনার কি নাম্বার আছে কোনো? আমার নাম্বার আছে, আমার হাজব্যান্ড। ও আচ্ছা, তাহলে ভাই একটু আপনাদের বিকাশ নাম্বারটা বলে দেন সবাই একটু যোগাযোগ করার জন্য। 017597840446, এটা হচ্ছে বিকাশ নাম্বার। 017597840446, এটা হচ্ছে বিকাশ নাম্বার। দর্শক, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব। এবং আসলে এই যে বোনের কান্না দেখে আসলে আমাদেরও কান্না চলে আসছে, কারণ কি বলবো আসলে আমিও ভাষা হারিয়ে ফেলেছি, আসলে খুব কষ্ট লাগছে। তো আপনার যদি এই বোনটিকে মায়া লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আপনারা যে যা পারেন, আমি আবার আপনাদের কাছে অনুরোধ করছি, যে যা পারেন 5 টাকা 10 টাকা করে এই বোনটিকে একটু বাঁচান, কারণ এই বাচ্চা 2টার মুখের দিকে তাকালে আসলে সব কিছু এলোমেলো হয়ে যায়। এই 2টি বাচ্চা মার ভালোবাসা পাচ্ছে না, মার আদর পাচ্ছে না, মার দুধ খেতে পাচ্ছে না। তো স্বামী তিনি আসলে অসহায়, পুরো পরিবারটাই অসহায়। এই পরিবারের দিকে আপনি একটু তাকাবেন। আমরা স্ক্রিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার দিয়ে দেব।